কালী মন্দিরের দায়িত্ব পেল হালদার পরিবার। হুগলির তারকেশ্বরের তেঘুরি কালী মন্দিরের দখল নিয়ে আদালতের নির্দেশ। প্রায় এক মাসের নিত্য পুজো ও বাৎসরিক পুজোর দায়িত্ব পেল হালদার পরিবার। হুগলির তারকেশ্বরের তেঘুরি গ্রামের প্রায় 200 বছরেরও প্রাচীন কালী মন্দিরের দখলকে ঘিরে গন্ডগোলের বিষয়ে সাময়িক নির্দেশিকা জারি করল আদালত। চন্দননগর মহকুমা আদালতের নির্দেশে চলতি মাসের 21 ও 24 তারিখ দুটি নির্দেশিকা জারি হয়। নির্দেশিকায় 19 জুন 2024 পর্যন্ত হালদার পরিবার নিত্য পুজো ও বাৎসরিক পুজোর দায়িত্ব পালনের অধিকার পেল। আদালতের নির্দেশে এর সাথে আরো জানানো হয়েছে, এই প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য সংশ্লিষ্ট থানা নজর রাখবে। এই বিষয়ে তারকেশ্বর থানাকেও নির্দেশ পাঠিয়েছে আদালত। আজকে 2021 সাল থেকে আমাদের এই পূজা করতে দিচ্ছিল না, মন্দিরে উঠতে দিচ্ছিল না। গ্রামবাসী সবাই জানে, গ্রামবাসীদেরকে ভুল বোঝানো হচ্ছে, তারা জানে না। এই যে 8-10 জন ব্যক্তি খালি ভুল বোঝাচ্ছে, আর কেউ নয়। গ্রামবাসীরা প্রত্যেকেই জানে যে আমাদের হালদার পরিবারের থেকেই নিত্য পূজা হয় এবং বার্ষিক পূজায় অংশগ্রহণ করে। এটা সমস্ত গ্রামবাসী লোক জানে। আজকে মহামান্য আদালত আমাদের সুবিচার দিয়েছেন, সত্যের জয় তো হবেই। আমরা অবশ্যই পুলিশ প্রশাসনের সহযোগিতা আমরা সবসময় চাইছি। মহামান্য আদালত তো সেটাই আমাদেরকে বলেছেন, পুলিশের সহযোগিতা নেবেন। এবং আমরাও চাই পুলিশ শুধু নয়, আমাদের যে স্থানীয় যারা আছে এবং সকল গ্রামবাসীরও সহযোগিতা আমরা চাই। এই বিষয়ে হালদার পরিবার সাংবাদিক সম্মেলন করে বিষয়টি জানিয়ে দেন। তারা জানান, বর্ধমানের রাজার কাছ থেকে সেবায়েতের দায়িত্ব পাওয়ার সমস্ত নথি আদালতে জমা দেওয়ার পর আদালত এই নির্দেশিকা জারি করেছে। সত্যের জয় একদিন হবে, এই আশাই আমাদের ছিল। আশা করি দ্রুত স্থায়ীভাবে এই নির্দেশিকা জারি হবে। যদিও হালদার পরিবারের বিরোধীদের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তেঘুরি কালী মন্দিরের যে মামলা, যেটা দীর্ঘদিন ধরে চলছিল, এর আগে দেওয়ানি নিম্ন আদালতে মামলাটা ডিসমিস হয়েছিল। সেই ডিসমিসাল অর্ডারের এগেনস্টে আমি সিনিয়র ডিভিশন চন্দননগর আদালতে আপিল মামলা দাখিল করি। আপিল মামলার নাম্বার হচ্ছে 41/2024। সেই আপিল মামলায় লার্নেড কোর্ট এই সুকুমার কোলে দিগরের বিরুদ্ধে ইনজাংশন আদেশ দিয়েছেন, ইনজাংশন পিটিশনের ভিত্তিতে, এবং তাদেরকে রেস্টেন করা হয়েছে। অর্থাৎ তাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে, তারা যাতে দেবীর নিত্য সেবা পূজা এবং অ্যানুয়াল যে পূজা আছে আগামী 3rd স্যাটারডে জ্যৈষ্ঠ মাসের 1431 BS, সেই তারিখে যে অ্যানুয়াল পূজা অর্থাৎ বার্ষিক যে পূজা আছে, সেই বার্ষিক পূজা উদযাপনের ক্ষেত্রে সুকুমার করে এবং আরও 9 জন তারা যাতে কোনো রকম প্রতিবন্ধকতার সৃষ্টি করতে না পারে, সেইটা দেখার জন্য তারকেশ্বর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন কোর্ট, এবং সেই মর্মে পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করা হয়েছে। এবং ওসি তারকেশ্বর কেসকে ইনজাংশন আদেশ যথাযথভাবে পালন করার জন্য আদালত নির্দেশ দিয়েছে। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।